ঘরবাড়িকে কাচের মতন পরিষ্কার রাখতে গেলে নিজের ভেতরে যে পজিটিভিটি সেটাকে কিন্তু একদম ভীষণভাবে অ্যাক্টিভ রাখতে হবে। আর কিভাবে অ্যাক্টিভ রাখবো? তো বন্ধুরা, তোমরা যদি আমার মতন এইভাবে কাজ করো তাহলে কিন্তু তোমরাও পারবে তোমাদের বাড়ি ঘরগুলোকে একদম ঝকঝক করে পরিষ্কার রাখতে। তো শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। দুপুর বলতে এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 12টা বাজে, মানে আমি যে রান্না বান্না করে কমপ্লিট করে ফেলেছি সেই অবধি কিন্তু ব্লগ তোমাদের দেখিয়েছি। ব্লগ বড় হয়ে যায় বলে কিন্তু পরের পার্টে আমি ভাগ করেছি। তো তোমরা আমার সাথেই থাকো। আর কী কী রান্না করেছি মনে আছে কি বন্ধুরা? আমি কিন্তু দেখিয়েছি আগের ব্লগে যে কী রান্না হয়েছে। আর ভাত বসিয়েছি এখন, আর ভাত বসিয়ে টুকটুক করে কাজগুলো করে নিই। এইভাবে কিন্তু অ্যাক্টিভ তোমরাও থাকবে, সময় নষ্ট করা যাবে না। আর বন্ধুরা, যেদিন তোমরা মনে করবে যে খুব আজকে ধরো কাজ করার এনার্জি আছে, যেদিন এনার্জি থাকবে সেদিন কিন্তু কাজ করেই ফেলবে, অনেকগুলো কাজ তোমরা করে নেবে। যে ঠিক আছে আজকে এনার্জি আছে কিছুটা করলাম, আবার নয় কাল করব, এরকমভাবে রাখবে না, করেই নেবে। কারণ কি বলো তো, যদি আলসেমি একবার লেগে যায় যে তারপরে কিন্তু দেখবে কাজ করতে ইচ্ছে করে না, যতই বসে থাকো। আমার কিন্তু ভীষণভাবে হয়, এক একদিন সকালবেলা শুরু করতেই ইচ্ছে করে না ব্লগ, বা কাজে হাত দিতেই ইচ্ছে করে না, কিচ্ছু কোনো কাজ নেই, তারপরেও কিন্তু হয়। কিন্তু আজ আমি ফুল এনার্জি একদম, কারণ তোমাদেরকে কথা দিয়েছি যে আমি তো এর পরের পার্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা কারা কারা ফল খেতে ভালোবাসো আর কারা কারা ফল খেতে ভালোবাসো না? ফল হচ্ছে খুব ভালো জিনিস, কিন্তু আমরা ভালো জিনিস তো ভালোবাসি না, খুব কম লোকই কিন্তু ভালোবাসে। আর আমার মনে হয় যারা ফল খেতে ভালোবাসে তারা ভীষণ ভদ্র লোক, তাই না বন্ধুরা? আমি একদমই ভালোবাসি না। তো মাঝে মাঝে মনে হয় খুব অভদ্র মনে হয় যে কিছু শিখিনি খাওয়া নাকি। আর মেয়েটাকেও না খাওয়া শেখাতে পারিনি গো। ছোটো থেকে ওকে দিতাম ফল, কিন্তু তখন তাও একটু খেতো টুকটাক, এখন তো কিচ্ছু খায় না একা থাকে বলে। তো ওর বাবা প্রায় দিন ওকে বলবে ফল কিনেছিস, কিছু ফল কিনেছিস? না, কিনবো কিনবো এরকম করে। দিয়ে কালকে বিকেলবেলা মানে ওর বাবা প্রচুর ওকে বলেছে। আমিও কিন্তু এতবার আমার মেয়েকে বলি না, ওর বাবা ভীষণ বলে। ওর বাবা জানো তো, মানে পুরো একদম মায়ের মতন ভূমিকা কিন্তু নিয়ে নেয়। এটা করেছিস সেটা করেছিস এরকম সমস্ত কিন্তু মেয়েকে বলে, আমাকেও বলে। কিন্তু আমাকেও তো বেশি বলতে হয় না, জানে বউ করবেই। মেয়ে তো করতে চায় না, এর জন্য ওকে প্রচুর প্রেশার দিয়েছে। দিয়ে কালকে ফল কিনে নিয়ে এসছে। তো শোনো, 3টে কলা কিনেছে, তার সাথে একটা ড্রাগন ফ্রুটস কিনেছে, কিছু আঙুর কিনেছে। আর আজকে স্নানের আগেই কিন্তু মেয়ের ঘরে বিছানার চাদর পাল্টে স্নান পুজো দিয়ে আমি চলে আসলাম। পটল ভাজা তোমরা দেখেছিলেই, আর এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি। আর রান্না করেছি আমি হচ্ছে রুই মাছ আলু সজনে ডাঁটা দিয়ে। অনন্যা বলল যে রান্নাটা দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, একদমই ভীষণ ভালো হয়েছে মাছের ঝোলটা খেতে, তবে একটু বুড়ো বুড়ো সজনে ডাঁটা। যাই হোক, যেটা বলছিলাম, তো ড্রাগন ফ্রুটস 3টে, হচ্ছে কলা, আঙুর কিছু, আর একটা না কী ফল কিনলো তোমরা কি বলতে পারবে, মানে বুঝতে পারবে আমার বলাতে? সবুজ রঙের একটা হচ্ছে ওই গন্ধরাজ লেবু হয় না, ওইরকম টাইপেরই দেখতে। আমি না জিজ্ঞাসা করতে ভুলে গেছি মেয়েকে যেটা কী ফল। তো যাই হোক, এই ফল কিনে নিয়ে চলে এসছে। তো 3টে কলা কেউ কেনে, আমি না এটা ভেবে অবাক হয়ে গেছি। কলাগুলো অবশ্য বড় বড়, মানে সিঙ্গাপুরি কলা। ওখানে তো সিঙ্গাপুরি কলা পাওয়া যায়, ঠোঁটে কলা পাওয়া যায় না। আর আমরা বাড়িতে কোনো দিন যেন তো খাই না সিঙ্গাপুরি কলা, আমরা কিন্তু সব সময় ঠোঁটে কলা খাই। আর ওই দেখেছো বিল্লি ওখানে বসে আছে, ওর বেবি হয়েছে আবার, কি জ্বালাচ্ছে জানো। ও খিদের জন্য বসে আছে, ওর প্রচুর খিদে, কোথায় যেন বেবি দিয়েছে জানি না, তবে পেটটা খালি হয়ে গেছে দেখলাম। তো বুঝলাম যে কাল কি পরশু হয়েছে ওর বেবি। বেবি হয়ে গেছে হলে কী হবে, ও কিন্তু খুব নিষ্ঠুর বিড়াল, তোমাদের বলেছি। ও কিন্তু বেবি ছেড়ে আমার বাড়িতে এসে বসে থাকে বা রাস্তায় ঘুরঘুর করে। এখন বেশি একটা তো পাত্তা দিই না, তো সেই কারণে এখন আমার বাড়িতে খুব একটা বেশি কিন্তু থাকে না। আর কেন পাত্তা দিই না, একদিন দেখাবো ভালোভাবে ও যে কী নোংরা করে আমার বাড়ি, জানো তো, তার জন্য। তবে দিই খাবার মাঝে মাঝে কিন্তু ওকে। হেনা ওকে খুব ভালোবাসে, আর ও হেনার গায়ের মধ্যে পায়ের মধ্যে একদম গড়াগড়ি খাবে। আমাকেও ভালোবাসে ও, কিন্তু মাঝে মাঝে আমি একটু বকা দিই, তো সেই জন্য কী বলতো, কাছে আসবে আবার দূরে চলে যাবে। ওর একটা খুব বাজে স্বভাব আছে, কি হাত দিয়ে না মানে আঁচড়ে দেয়। তো সেই জন্য আমার ও কাছে যেতেও ভয় লাগে। আর এই ঘরে দুপুরবেলা কিন্তু ঘুমিয়েছিলাম। তো এই ঘরে ঘুমোতে কি মজা বন্ধুরা, তোমরা যারা যারা নিচে থাকো তারা তো জানোই। আর এই ঘরটা তো আগে এত ভালো ছিল না, না তার জন্য আমার একদমই থাকতে ভাল লাগতো না। এখন কিন্তু আমার খুব ভাল লাগে বন্ধুরা। এখন উপরে যাব, জামা কাপড় নেব, তারপরে তোমাদের সামনে আবার আসবো। তো কি করছি রাতেবেলা সবটাই কিন্তু একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা কিন্তু আমার সাথেই থাকো। নার্গিস আমাকে কমেন্টস করেছে যে আমি আগের ভিডিওতে কমেন্ট করলাম রিপ্লাই করলে না।
তো নার্গিস আমি হয়তো দেখিনি তোমার কমেন্টসটা, যাই হোক তুমি আমাকে বললে তোমার খুব ভালো হলো। আমি অনেক সময় খেয়াল করি না, তো এরকম তোমরা আমাকে বলবে। আর অনেক অনেক ভালোবাসা। আর আমি বলিনি, এরকম বললে পরে আমি ধরো আজকের ব্লগে না বললে আবার পরের ব্লগে হলেও আমি কিন্তু বলবো। আমি বলি না যে তোমাদের কমেন্টস আমি দেখতে পাইনি, কেন আমি দেখতে পাইনি, তোমরা করেছো তারপরেও আমার কাছে কেন শো করেনি, কারণটা আমি তোমাদের বলি। ধরো তোমরা একটা কমেন্টস করেছো তো আমাকে, তারপরে অনেক আননেসেসারি কমেন্টস তো চলে আসে। হ্যাঁ, তো সেইগুলো কী হয়, তোমাদের যে কমেন্টসগুলো থাকে সেই আননেসেসারি কমেন্টসের তলায় চলে যায় সেগুলো, সেই কারণে কিন্তু আমি তখন দেখতে পাই না যে ওই কমেন্টসগুলোর জন্য। তো এই জিনিসটা কিন্তু আমার সাথে হয়, আমি বলে দিলাম পুরো ক্লিয়ারভাবে, তাই মনে কেউ খারাপ নেবে না, আমাকে কিন্তু বলবে এইভাবে। তো অনেক ভালো থেকো নার্গিস, লাভ ইউ। এই জামা কাপড়গুলো এনে রেখে কিন্তু মাঝখানে আমি সন্ধে পুজো দিতে গেছিলাম, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আমি কিন্তু বসে নেই বন্ধুরা, একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি। আর মেয়ের বিছানায় কীরকম জবা ফুল ফুটেছে বলো, যখন কিনেছিলাম না তখন আমার খুব ভালো লাগছিলো এটা, মানে প্রথম দিকে। এখন যেন কীরকম একটা যেন লাগে আমার এই বিছানা চাদরটা দেখলে পরে। যাই হোক, কিনেছে যখন ব্যবহার তো করবো। তবে বিছানা চাদরটা কিনে আমি খুব একটা লাভবান হইনি। আমি দেখলাম একটা জায়গাতে মানে একটা ফুল কিন্তু ছিঁড়ে গেছে, মানে অল্প একটু জায়গাতে ছেঁড়া। কী করে ছিঁড়লো, মানে কোনো একটা ব্লেডের আঁচড়ের মতন, কিন্তু ব্লেড তো এখানে লাগেই নেই, হয়তো প্রথমেই ছিল আমি খেয়াল করিনি। যাই হোক, এতদিন হয়ে গেছে, আর পাল্টে দেবেও না আমাকে। আর কালনা থেকে আমার এক বোন, তার নাম হচ্ছে মৌ, সে কমেন্টস করেছে যে দিদি তোমার ভিডিও না দেখলে মানে আমি ভীষণ মিস করি কিছু একটা, আর তুমি আমার ব্লগে নামটা নিও। অবশ্যই মৌ, তোমার নাম আমি নিলাম, তুমি কালনা থেকে দেখছো। আমার কিন্তু আরও দুটো বন্ধু আছে, তাদের নাম হচ্ছে মৌ। তো ভালো থেকো, আর তুমি কমেন্টস করো। কালনা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, আর আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটাই কিন্তু কাছে, আমার শ্বশুরবাড়ি সমুদ্রগড়। তো কালনা আমাদের খুবই পরিচিত একটা জায়গা, অম্বিকা কালনা বলে যার নাম। তো অনেক অনেক ভালোবাসা আর অনেক আদর রইল তোমার জন্য। এই আলমারিটার দাম কত আমাকে একজনে জিজ্ঞাসা করেছো, এর আগেও জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম। আসলে দেখো, কাঠের জিনিস এর দাম কিন্তু বিভিন্ন রকম হয়। ভালো কাঠ হলে তার দাম ভালো হবে, আমরা সবাই জানি। আবার যদি একটু কমা কাঠের উপরে নেয় তার দাম কম হবে। তো অনেকেই ভাবতে পারে যে আমি তো নিয়েছি, আমারটা এরকম দাম, ওনারটা ওরকম কেন। তা কিন্তু নয়, কাঠের কোয়ালিটির ওপরেই দাম নির্ভর করে। আর দামটা বলতে আমার কাছে খারাপ লাগে এই কারণে, কারণ অনেকেই হয়তো ভাবতে পারে যে আমি হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু তা একদমই নয়। ওটার দাম হচ্ছে 55,000 টাকা। আর বন্ধুরা, আমি না সব সময় ধরো কোনো জিনিসের দাম বেশি হয় সেই দামটা বলতে না আমি কিন্তু একটু সংকোচ বোধ করি। কমা জিনিসের দাম বলতে আমার কাছে একটু কিন্তু মানে মনে সংকোচ হয় না, কিন্তু কেন জানি না এটা আমার হয়। আর আমি কি দেখছি বলো তো, এটা অ্যালবাম। ভেবেছিলাম আমার ছোটোবেলার একটা ছবি আছে, তোমাদেরকে আমি দেখাবো, খুঁজে খুঁজে না পাচ্ছি না। আমি কিন্তু একটা দেখেছিলাম কোথায় যেন রাখা আছে, দেখলাম যে না এখানে নেই, অন্য কোথাও মনে হয় হবে। পেলে একদিন আমি তোমাদের দেখাবো। যে খুব ছোটোবেলার নয়, যাই হোক ওই 8-10 বছর বয়সের যে আমার ছবি একটা কিন্তু আমার কাছে আছে, খুঁজে নিয়ে তোমাদেরকে দেখালে হাসবে তখন আমি কেমন ছিলাম দেখতে। আর রাতের খাবার নিয়ে চলে আসলাম। আর পুঁই শাক রয়েছে কিন্তু জানো তো ফ্রিজে, আমি আর খাচ্ছি না, শুধু মাছ দিয়ে খাচ্ছি। আর রাতের বেলা দেখো আমি এখন এসছি এটা পরিষ্কার করতে। কেন করিনি বলো তো, সকাল মানে দুপুরবেলা রান্নার পরে তো আমি করি না, তোমরা জানোই, বিকেলের দিকে করি। আজ বিকেলে আর করিনি, ভাবলাম যে না একবারে রাতেরবেলার খাবার দাবার সমস্ত এঁঠো কাটা এখান থেকে সরবে, তারপরে একদম পরিষ্কার করে রাখবো। আর এই কাজটা কিন্তু অবশ্যই করবে সবাই সবাই। এটা করলে কিন্তু একদম নিশ্চিন্তে গিয়ে ঘুমোতে পারবে, না হলে কিন্তু মনের মধ্যে দেখবে কীরকম একটা লাগে না, যদি এঁঠো ওভেন থাকে যে পরদিন সকালবেলা কীভাবে শুরু করব কাজগুলো, ওখানে তো এঁঠো কাটা রয়েছে, আগে দৌড়ে গিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। আর যাদের চা খাওয়া অভ্যাস আছে কিংবা হচ্ছে বাড়িতে লোকজন আছে, তাদের তো উঠেই আগে রান্না করে চা ছাড়া নাকি জীবনই চলে না। যেরকম আমার মায়ের চা ছাড়া নাকি দিন শুরুই হয় না। আর আমার হাজব্যান্ড তো সবার আগে ভোর 4টে থেকে মানে শুরু করে দেবে গরমকালে চা চা করে। তো তখন কিন্তু খুব মুশকিল যে কখন এটা পরিষ্কার করব তারপরে চা করব, তাই না বন্ধুরা? আমার কথা বলার স্টাইল আর এত মিষ্টি মিষ্টি করে কথা যে বলা, কথার মধ্যে হাসি থাকা, এই জিনিসটা ভীষণ ভালো লাগে নাকি বিথিকা বাংলাদেশ থেকে আমার ব্লগ দেখে। তো বিথিকাকে প্রথমেই জানাই আমার অনেক ভালোবাসা, আর এত সুন্দর মিষ্টি কমেন্টস পেয়ে আমার মনটা কিন্তু ভীষণ ভরে গেছে। আর তুমি আমার ব্লগ দেখো, আমাকে কমেন্টস করো, আর তোমার মানে পুচকু সোনা বাচ্চা কারা কি আছে আমাকে পারলে তুমি জানিও, আর সাথে কিন্তু থাকবে, কারণ এত সুন্দর কমেন্টস করার পর হঠাৎ করে কিন্তু হারিয়ে যেও না। ভীষণ ভীষণ ভালো
লাগে, তোমাদের এই পজিটিভ যে কমেন্টস, সেখান থেকে কিন্তু আমি অনেক বেশি এনার্জি পাই এই ভিডিওগুলো বানানোর জন্য। তো অনেক ভালোবাসা বিথিকা, আর ভালো থেকো। আগের দিন আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ডের জামা কাপড় আমি তো কাচিই না, খুব কম, সেটা মানে বলার মধ্যে পড়ে না। একটা স্ত্রী হয়ে যে দুই একটা জামা কাপড়, ধরো আজকে আমার হাজব্যান্ড ছুটি কেটে চলে গেল, তো তখন যে ঘরে পরা ছিল বারমুডা আর টি শার্ট বা কোনো একটা স্যান্ডো গেঞ্জি রেখে গেল, তো সেটাই আমি কেচে হয়তো তুলে আবার আলমারিতে রেখে দিই। তো এরকমটাই কিন্তু আমি করি। আর এটা শুনে তনুশ্রী বলেছে যে ওর হাজব্যান্ডের জামা কাপড় ভারী ভারী, মানে ওর হাজব্যান্ড হচ্ছে আর্মিতে জব করতো, তো তাদের ইউনিফর্ম প্রচুর ভারী হয়। আমি আজ পর্যন্ত কোনো দিন ইউনিফর্ম কিন্তু কাচিই নি। তো বলছি বন্ধুরা, আর এটা কী করলাম বলো তো, হালকা কিন্তু একটু ঈষদুষ্ণ গরম জল করলাম। আর এই যে রুমালটা দেখছো, এটা কিন্তু ভেবো না এটা দিয়ে আমি পরিষ্কার করি, এটা কিন্তু আমার একটা আলাদা, এরকম অনেকগুলো রুমাল আমার কিন্তু কেনা আছে। তো দেখো এই যে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, নিয়ে তারপরে কিন্তু সারা মুখে এরকম আস্তে আস্তে, খুব জোরে না, দেখে মনে হচ্ছে খুব জোরে, আমি খুব জোরে কিন্তু মুখটা মুছছি না, যাই হোক এরকম 2-3 বার করে ভালোভাবে আস্তে আস্তে কিন্তু আমি এরকম মানে মুখ মোছার সাথে সাথে ঘাড় গলাও মুছে নেব। নেওয়ার পর তারপরে কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার লাগাবে। ঘুম থেকে উঠে দেখবে মুখটা কি ফ্রেশ লাগবে সকালবেলাতে। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তনুশ্রী ওর হাজব্যান্ডের অনেক ভারী ভারী মানে যে আর্মির ড্রেসগুলো কাচতো, তো সত্যি এগুলো খুবই কষ্ট কাচা। আমি এরকম দেখতাম আমার হাজব্যান্ড কিন্তু ডিউটি থেকে এসে কাচতো, আর আমি যখন ওখানে ছিলাম, আর এখানে তো বাড়িতে তো আনে না। আর তোমাদেরকে বলেছি যে ওই ড্রেসগুলো আমি সেলাই করেছিলাম, তো সেই সেলাই করতে গিয়ে বুঝতে পারতাম যে ওই ড্রেসগুলো কত ভারী। আর এই দেখো বন্ধুরা, রাতের তো সমস্ত খাবার দাবার হয়ে কমপ্লিট, কটা বাজে দেখেছো, আমি কিন্তু একদম গুড গার্ল। তো আমি সমস্ত দেখো একদম ফ্রেশ করে রেখে দিয়েছি যেন ঘুমটা ভীষণ ভালো আসে। আর প্রত্যেক দিন রাতেরবেলা কিন্তু অবশ্যই এটা করবে, জামা কাপড় পাল্টাবে, মানে যে নাইটিটা পরা থাকবে বা যে জামা শাড়ি চেঞ্জ করে তারপরেই কিন্তু ঘুমোতে যাবে। আর এখন আমি কি করছি বলো তো, তোমাদের সবার কিন্তু আমি রিপ্লাই আজকে একটু তাড়াতাড়ি দিচ্ছি, কারণ আজকে তাড়াতাড়ি আমি সমস্ত কাজ কিন্তু সেরে ফেলেছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, টাটা।